এই দুপুর বেলায় আমরা তিনজনে মিলে গেলাম মায়ের মন্দিরে। হ্যালো এভরিওয়ান, তাড়াতাড়ি করে চানটা সেরে শাড়িটা পরে নিয়েছি, কারণ আমার শাড়ি পরতে খুব লেট। এখন শুরু হবে মুখে ঘষাঘষির কাজ। এমনিতে আমার কোনো কিছুই শুট করে না, এই ল্যাকমির পিচ ক্রিমটা ঠাকুরের দয়ায় আমার মুখে একটু শুট করে। ওটা মাখার পরে মেখে নিলাম একটু সানস্ক্রিনটা মাখার পরে আমার ফেভারিট জিনিস ইউজ করলাম মুখে, সেটা হলো গিয়ে এই হোয়াইট টোনের পাউডারটা। শীতকাল হোক বা গরমকাল, এই পাউডারটা কিন্তু আমি সবসময় ইউজ করি। ঠোঁটে নিয়ে নিলাম লিপ বাম, দেন নিলাম লিপস্টিকটা পুরো হালকা করেই নেব, ঠোঁটটা যাতে একটু পিঙ্ক লাগে। আমার মুখে ঘষাঘষির কাজ এই মাত্র শেষ করলাম। শীতকাল বলে এইগুলো দেখতে পেলে, গরমকাল হলে শুধু পাউডারটাই দেখতে পেত। চলো তাড়াতাড়ি করে চুলের জটটাও ছাড়িয়ে নিচে তারা রেডি হয়ে কিন্তু বসে রয়েছে। তারা ভালোভাবে জানে যে আমার একটু বেরোতে দেরি হয়, তাই আমাকে বেশি আর ডাকাডাকি করে। মাথায় আমি চিরুনি করে নিয়েছি, দেন কানেরটাও পরে নিয়েছি, এই ছোট কানেরটা পরেছি, তারপর পরে নিলাম সিঁদুর, দেন টিপ। সবার শেষে দেখলাম গলাটা একটু ফাঁকা লাগছিল, তাই এই চেনটা পরে নিলাম। তারপরে একটু পারফিউম নিয়ে নিলাম, আর নিয়েছি এই চাদরটা। দুপুরবেলা হলো তো কি হয়েছে, বাইরে কিন্তু খুব জোর বাতাস হচ্ছে আর খুব ঠান্ডা। আমি রেডি হয়ে পড়েছি, তো কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। আমরা কিন্তু বেরিয়েছি বাড়ি থেকে 12টার সময়, এখনো দেখো কুয়াশা কিভাবে চারিদিকে রয়েছে, তার সাথে রয়েছে ঠান্ডা বাতাস, তাই আমরা সবাই কিন্তু চাদর নিয়ে বেরিয়েছি। মায়ের মন্দিরে আমি, দিদা আর মাই যাচ্ছি। এখন আমরা মায়ের মন্দিরে পৌঁছে গেছি, আর আমাদের বাড়ি থেকে এই মন্দিরে আসতে আধ ঘন্টা টাইম লাগে। এখানকার মা কিন্তু খুবই জাগ্রত, তাই আমরা এত দূর থেকে হেঁটে হেঁটে এসেছি মায়ের মন্দিরে। আমরা যখন পৌঁছেছিলাম তখন কিন্তু পুজো শুরু হয়েছিল না, প্রায় আধ ঘন্টা পর পুজো শুরু হলো। মায়ের মন্দিরে অনেক দূর দূর থেকে মায়ের ভক্তরা আসে। এখন আমরা সবাই বসে মায়ের ধুনো নিচ্ছিলাম মাথায়, তারপরে মায়ের জল খেয়ে নিলাম, তারপরে চলে এলাম বাড়ি। যে কারণে গেছিলাম সেটা শোনার পর সবার মনটা খারাপ হয়ে গেছিল।